ভগবানের কাছে যখন আপনারা আপনাদের জন্য কথা বলবেন, আমার জন্য একটু বললেন। আমাদের বাংলাদেশের আইন মন্ত্রী আনিসুল হক গিয়া বলে, ওরে হিন্দু ভাই, তোমরা যখন তোমার দেব দেবীর কাছে কিছু চাইবা, আমার কথাটাও বলবা। তার মানে তোমার মুসলমান থাকার ইচ্ছা নাই, তোমার মনে চাই তুমি আবার হিন্দু হইবা। ওরে হিন্দু ভাই, তোমরা যখন তোমাদের ভগবানের কাছে কিছু চাইবা, আমাদের জন্য চাইবা। নাউজুবিল্লাহ বলবেন না। ভগবানের কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? কথা কন না কেন ভাইজান? আমার ঘটনা আমি তো কথা বলে যে মিডিয়া আমার ডাক দিল, আপনি সরকারি ডাকলে বা কোনো মন্ত্রী কোনো রকম কোনো পাইনি, আমার ডেকে নিয়ে গেছে ওখানে মিডিয়ার লোকজন আইছে। কে? ওই যে আনিস যে পূজার কাছে কীগুলো চাই, তা উনি কইছে বলবেন না, ওটা কোনো কথা নেই আমাদের খালি। আরে আজিব তামাশা, আমি কি কোরআনের বাইরে কথা বলছি? আমি কি বলছি উনি কাফের হয়ে গেছে? আমি বলছি? আরে আজিব তামাশা, আমি কি একবারও বলেছি আওয়ামী লীগ কাফের হয়ে গেছে? একবারও বলছি বিএনপি কাফের হয়ে গেছে? আমি বলেছি আল্লাহ থাকতে দুর্গার কাছে কেন চান? হিন্দু ভাইরা যখন খোদা বানায় দেখবেন কি সুন্দর খেরের মধ্যে সুতলি দিয়া বান্ধায় ওদের। এরপরে দেখবেন খোদায় সোজা হয় না, পাছার মধ্যে বাঁশ দিয়া রুহু ঢুকায়। কথা বলেন না কেন? এরপরে খোদাকে রং টং কইরা বলে তুই আমাদের খোদা। এই খোদার মধ্যে যদি কেউ চায়, বলেন তো কিয়ামত পর্যন্ত কেউ কি পায়? জোরে বলেন না কেন? আমাদের বাংলাদেশের আইন মন্ত্রী আনিসুল হক গিয়া বলে, ওরে হিন্দু ভাই, তোমরা যখন তোমার দেব দেবীর কাছে কিছু চাইবা, আমার কথাটাও বলবা। তার মানে তোমার মুসলমান থাকার ইচ্ছা নাই, তোমার মনে চাই তুমি আবার হিন্দু হইবা। কথা কও। মনে রাখবেন, মনে রাখবেন, যেন তেন মুসলমানের দাম এই সমাজে এখন না। আবার ওবায়দুল কাদের সাহেব কি সুন্দর করে বললেন, ও হিন্দু ভাই, তোমাদের মনের কথা বলার সময় আমাদেরও কথা একটু বলবা। অথচ আল্লাহ বলে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরো আসতে বলেন। আল্লাহ বলে, আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর জানে না। কে জানে? আরো জোরে বলেন। মা দুর্গা জানে, মা মনসা জানে, মা কালী জানে। তার মানে তুমি কেন চাও? বুঝা গেছে তুমি ক্ষমতার কারণে সবার কাছে চাও। মনে রাখবেন, সময় যেদিন থাকবে না, ওই দিন ঘাড়ের উপর মাথার নিচে এই চাবাল বরাবর কানটাও তোমার জনগণ ডাকবে না। সাহাবা নবীর মাদ্রাসা সাহাবে সুফার মধ্যে পড়ার কারণে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিল। নবীর কাছে বসে বসে হাদিসগুলো মুখস্থ করা শুরু করে দিল। হঠাৎ আল্লাহর নবী রমজান মাস, হঠাৎ একদিন দেখে ওই সাহাবীর মন খারাপ। খেজুর গাছের একটা গুড়ির মধ্যে বসে ওই সাহাবা হাউমাউ করে কান্না করতেছেন। নবীজি পিছন দিক দিয়া সাহাবাকে আঞ্জারাইয়া ধরলেন, কে তুমি বলো? সাহাবা বলতেছে, কে তুমি বলো? আমার চোখ কেন তুমি চিপে ধরেছো? আমারে কেন তুমি দেখতে দাও না? আল্লাহর নবী বলে, বলো তো আমি কে তোমার চক্ষু ধরেছি? ডাক দিয়া বলে, আমি চিনি না, তবে হাতগুলো এরকম করে আঞ্জারাইয়া ধরে আর ডাক দিয়া কয়, যতটুকু আমি জেনেছি এটা আমার মায়ার নবী, আর কেউ হতে পারে না। কেমনে বুঝলা? বলে, আমার মায়ার নবীর শরীরে মশা বসা হারাম, মাছিও বসা হারাম। আমার নবীজির হাতগুলো ছিল তুলার চেয়েও নরম। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। এই বলো না সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার দিকে ইমানি নজরে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ
দুহাই ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এরপর কত বেঈমান কয় মদিনার নবী যৌবনের চাহিদা একাধিকবার বিয়া করেছে। এই নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে বলেন। কত বেঈমান কয় মুসলমানের দাড়ি ছাগলের দাড়ির মতো, তখন তাকে জবাই করা ফরজ। কথা কন না কেন? কিন্তু আজকে তারা কিছু বললে আমাদের বিরুদ্ধে উল্টা মামলা হয়। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের কোন দলের বিরুদ্ধে যদি কেউ কথা কয় তার বিচার হয়। হোক বেয়াদবের মতো কারো বিরুদ্ধে কথা বলার কারো স্বাধীনতা নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার যদি বিচার না করে, এরা যারা বিচারকের চেয়ারে বসে আছে এরা বিচারক নয়, এরা মানুষ হতে পারে না। ঠিক কিনা? কি বিচার করবে? অধিকাংশ বিচারক টাকার কাছে বিক্রি। কথা কয় না কেন? হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলো এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। এ আছে না নাই? তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটাও দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কাদা ভরা, দিলটা বড় কদাকার, দিলটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মানুষ নামের মানুষ আছে না নাই? ডক্টর হয়েছে নামে হয়েছে কসাই। কথা কয় না? এ মুসলমান শিক্ষিত বড় বিচার, ঘুষ ছাড়া কলম চালায় না, ওটা মানুষ ন মানুষ। টাই পড়লে স্যুট পড়লেই সুন্দর মানুষ হওয়া যায় না। যার ভিতর মানুষ সত্য নাই সে কখনো মানুষ হতে পারে না। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে হয় মানুষ। আল্লাহ জানে কোন বা পেটে জন্মেছিল যশ বুঝ, জন্মেছিল যশ বুঝ। কত মানুষের রক্ত খাইলো, কত মুসলমানের রক্ত খাইলো, রক্ত নেশা গেল না। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। কথা ঠিক কি না? প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুতার বাড়ি খাইলো, আর পিছনে প্রধান কারণ সে নিরপরাধ সাদ্দামকে ফাঁসি দিয়েছিল। আজকেও যারা আলেমদের ফাঁসি দাও এরাও বাংলায় জুতার বাড়ি খাবে। ঠিক কিনা? এ দুই একজনে ঠিক। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, যারা ঠিক বলতেছে না তারা কি ওই ইসরায়েলের বন্ধু? দেখি আপনারা মুসলমানের বন্ধু না ইসরায়েলের বন্ধু? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন দুনিয়াতে যারা আমি আল্লাহর দল বাদ দিয়া শয়তানের দল করবে, বাবে ফল থেকে এসেছে দলালাতা বিল হুদা, এরা নিজেরাই নিজেদের কপালে কুড়াল মারে।
ওয়া মা কানু মুহতাদিন, তারাই হবে ধন্য যারা আমি আল্লাহর দল ইসলামের যোগদান করে। আল্লাহু আকবার বলেন। কবরের ভাষা হবে কি? আরে কথা কয় না, ইংরেজি কি ভাই? আরবি। হাসরের ময়দানের ভাষা হবে কি? জোরে। সৌদি আরবের ভাষা কি? আরবি, আঞ্চলিক আরবি। সারা জীবন বাংলায় চিল্লাইবেন, কেউ আপনার কথা বুঝবে না। হজে গেছি আমার আব্বাকে নিয়ে, আব্বার কথা কেউ বোঝে না। আবার আমি ওদের কথা বুঝি, ওরা আমার কথা বোঝে। আব্বা কি ব্যাপার, তোমার কথা সে বোঝে, তুমি তার কথা বোঝো। আমি বললাম আব্বা আমি যা জানি তুমি তো তা জানো না। আব্বারে বললাম তুমি তোমার দুনিয়ার দল বাদ দাও, আল্লাহর দল করো, তাহলে তোমার কথা তারা বুঝবে, ফেরেশতারা বুঝবে, আল্লাহ বুঝবে।